আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে প্রস্তুতি দিকে মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে পারে। কারণ যেভাবে সৈন্য বাড়াচ্ছে, যেভাবে মিলিটারি বেস ক্যাম্প বাড়াচ্ছে, যেভাবে তৎপরতা বাড়াচ্ছে, যেভাবে একের পর এক সেনা কর্মকর্তারা, বড় অফিসাররা সে অঞ্চলে ঘুরে যাচ্ছে এবং যেভাবে একের পর এক মিসাইল পরীক্ষা চালাচ্ছে, সপ্তাহ 15 দিন 20 দিনের মাথায় পরপর কনস্ট্যান্টলি মিসাইল পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তাতে করে আমার সুবিধাজনক কোনো কিছু মনে হচ্ছে না। এরপরে বঙ্গোপসাগরের দীর্ঘ এলাকা জুড়ে নোটাম নোটিশ টু ইয়ারম্যান জারি করেছে ভারত। রিপোর্ট অনুযায়ী আগামী 22শে ডিসেম্বর ভোর 4:30 থেকে 26শে ডিসেম্বর সকাল 8:30 পর্যন্ত জারি থাকবে এই নোটাম। এ সময়কালে এই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। তবে কিছু ইঙ্গিত আছে এমন যে সাম্প্রতিককালে বাংলাদেশের বিপ্লবী নেতারা বারংবার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিতে শোনা গিয়েছে। আর এরই মাঝে এবার বঙ্গোপসাগরের দীর্ঘ এলাকা জুড়ে নোটাম নোটিশ টু ইয়ারম্যান জারি করেছে ভারত। বিশাখাপত্তনম থেকে 3240 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছে। অর্থাৎ কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে। পাশাপাশি শশী থারুর ওনার যে ইন্ডিকেশন, যে ওনার যে নির্দেশনা, সেগুলো খুব বেশি পজিটিভ মনে হচ্ছে না। কারণ আপনারা জানেন যে পরিবেশ পরিস্থিতি যখন খুব শান্ত হয়, একজনকে বারবার উস্কানোর পরেও যখন সে নীরব থাকে, কোনো কিছুই না করে, প্রতিবাদ না করে, একের পর এক আপনারা দেখেন ভারতের হাইকমিশন আক্রমণ, তাদের হাইকমিশনকে তলব, তারপর কমিশনারের বাসায় ইট নিক্ষেপ, পাথর নিক্ষেপ, নারিকেল নিক্ষেপ, এগুলো চলতে থাকে এবং তার দেশের প্রধানমন্ত্রীকে কষাই, অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করা, এগুলো যখন করতে থাকে, এগুলো যদিও যখন দেখেন কোনো প্রতিবাদ করে না, কোনো কথা বলে না, একেবারে নীরব অনুভূতি, তখন বুঝতে হবে যে নীরবতার পরে ওই যে বজ্রপাতের পরে বৃষ্টি হয়, আর একদম পুরো শান্তশিষ্ট নীরব পরিবেশের পরে একটা সাইক্লোন, টর্নেডো, ঝড় শুরু হতে পারে। তারই কিন্তু পরিবেশ চতুর্দিকে সেই অস্থিরতা বিরাজ করেছে এবং প্রস্তুতিও কিন্তু সেই লেভেলের বোঝা যাচ্ছে। এখন সীমান্তবর্তী যে জনগণ বসবাস করে তারাও কিন্তু ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। অর্থাৎ সেখানে বাংলাদেশি পাইলেই মার্ডার করে ফেলতেছে বা হত্যা করে ফেলছে। গতকালকেও 2 জনকে ঝেড়ে দিয়েছে। এই হলো অবস্থা। বোঝা যাচ্ছে যে অঘটন একটা বড় কিছু ঘটবে, যার কারণেই পরিবেশ পরিস্থিতি শান্ত, শত অত্যাচার, নির্যাতন, শত অপমান, কোনো কিছুর যখন প্রতিউত্তর না আসে তখন বুঝতে হবে ঘটনা বা পরিকল্পনা বড়সড় কিছু একটা আসছে। আল্লাহই ভালো জানে, ভালো কিছু হোক এটাই সবসময় চাই। অশান্তি, কোনো সংঘর্ষ, বিদ্বেষ, উদ্দীপনা, এগুলো কখনো চাইনি, এখনও চাই না, ভবিষ্যতেও চাবো না। তারপরেও পরিবেশ পরিস্থিতি যেভাবে ঘোলাটে হয়েছে, তাতে করে মনে হচ্ছে আমরাই হতাশ হয়ে যাব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।